গাইস এবার কি তাহলে রাতুল কৌশল খাটিয়ে মেঘলার আঙ্গুলে আংটি পরিয়ে ফেলবে, নাকি আমরা অন্যদিকে দেখতে পারবো মেঘলা রাতুলকে ঘাড় ধাক্কা দিয়ে চিরতরের জন্য শালিমা বিল্ডার্স থেকে বের করে দিবে? কারণ আমরা ইতিমধ্যেই দেখতেই পেয়েছি মেঘলা কিন্তু একটি শখ আঁকছে, আর সেটি হলো সে ব্যাংক থেকে যত কোটি টাকার লোন নিয়েছে সেই সমস্ত টাকা যখন ইনভেস্ট করা হবে তখনই তাকে ঘাড় ধাক্কা দিয়ে শালিমা বিল্ডার্সের যে প্রজেক্ট রয়েছে সেখান থেকে বের করে দিবে, যার ফলে আমরা দেখতে পারবো রাতুল কিন্তু পথের ফকির হয়ে যাবে। এই পথের ফকির বানানোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা নতুন পরিকল্পনা করছে। গাইস কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 24 নম্বর পর্বে বা 24 নম্বর পর্ব আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই রিভিউ ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু আশা করছি বুঝতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 24 নম্বর পর্বটিতে কি ঘটতে চলেছে। গাইস এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর কি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনার নাম এবং জেলার নাম কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস ইতিমধ্যে তো আমরা এই নাটকে অনেকগুলো কাহিনী দেখতেই পেলাম, আর এর মধ্যে অন্যতম একটি কাহিনী হচ্ছে অনেক কিন্তু একটি লাভ লেটার পায় বৃষ্টির রুম থেকে। আমরা দেখতে পেয়েছি সাব্বিরের দেওয়া একটি লাভ লেটার পায়, এমনকি সেটা নিয়ে আমরা দেখতে পেয়েছি বৃষ্টি এবং মানে সাব্বিরের মনের মধ্যে কিন্তু মানে তাদেরকে নিয়ে কিন্তু অনেক করে অভিমান হয়, তাদের বিরুদ্ধে কিন্তু অনেক রাগ হয়। তো আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত বৃষ্টির উপর কিন্তু অনেক রাগান্বিত হয়েছে এই অনেক, যার কারণ হচ্ছে রাগ হওয়াটা কিন্তু গাইস স্বাভাবিক। তার কারণ হচ্ছে মেঘলাকে বিশ্বাস করে ভালোবেসে তাকে বিয়ে করেছিল, অন্য সেদিকে মেঘলা ঠকিয়েছে। এদিকে বৃষ্টিকে বিয়ের আগে ভালোবাসেনি কিন্তু বিয়ের পরে অনেক ভালোবাসে, কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি এই লাভ লেটার পাওয়ার পর সে কিন্তু অভিমান করেছে, আর অভিমানটা করাটাই কিন্তু স্বাভাবিক, যার কারণে এখানেও বৃষ্টি তাকে ধোঁকা দিয়েছে ভাবছে। কিন্তু আমরা তো জানি এই লাভ লেটার তো মূলত সাব্বির তাকে আগে দিয়েছিল, অর্থাৎ অনেকের সাথে বৃষ্টির বিয়ের আগে দিয়েছিল, যার কারণে আমরা দেখতে পেয়েছি মানে এটা খোলাসা করা দিয়েছে কিন্তু সাব্বির। তারপরেও গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই অনেক কিন্তু কিছুতেই মানছে না। সো গাইস অন্যদিকে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি যে শালিমা বিল্ডার্সে কিন্তু গিয়েছে এই রাতুল, এই বদমাইশ রাতুল, এই বদমাইশ রাতুলের শায়েস্তা কিন্তু গাইস এবার থেকে শুরু হবে। আপনারা কে কে ওই বদমাইশ রাতুলের মানে এই সাইজ করা যে বিষয়টা কারা কারা দেখতে চান, তাকে সোজা বানাতে হবে যে বিষয়টা কারা কারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস আমরা কিন্তু পরবর্তী পর্বগুলোতে দেখতে পারবো এই রাতুলকে কিন্তু সাইজ করা হবে, পথের ফকির বানানো হবে। রাতুল মানে অনেকের কাছ থেকে এই রাতুল বেইমানি করে যতগুলো সম্পদ নিয়েছে সমস্ত সম্পদ কিন্তু ফিরিয়ে রাতুল মানে আমরা দেখতে পারবো মেঘলা অনেকের কাছে হস্তান্তর করবে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই অনেককে শালিমা বিল্ডার্স থেকে কোনো প্রজেক্ট না দিয়ে মূলত দেওয়া হয়েছিল এই বদমাইশ রাতুলকে, এর মাত্র একটি কারণ, আর সেটা হচ্ছে তাকে পথের ফকির বানানো। পথের ফকির বানিয়ে কিন্তু আমরা দেখতে পারবো মেঘলা যে শালিমা বিল্ডার্সের এখন মালিক সে কিন্তু অনেকের হারানো মানে সেই মানে প্রতারণা করে সম্পত্তি মানে সেটা কিন্তু অনেকের হাতে বুঝিয়ে দিবে। সো গাইস আমরা কিন্তু খুব শীঘ্রই এটা দেখতে পারবো পরবর্তী পর্বগুলোতে। তো এখন আমরা কিন্তু আগাইস এই নাটকের মধ্যে আরো দেখতে পেয়েছি ও মানে মেঘলাকে বিয়ে করার জন্য শেষ পর্যন্ত সব পরিকল্পনা ভিজে গেলেও নতুন একটি পরিকল্পনা করে এই বদমাইশ রাতুল, নতুন পরিকল্পনা করে আমরা গাইস দেখতে পেয়েছি একটি আংটি নিয়ে আসে, এমনকি তার যে চাচা চাচি রয়েছে অনেকের চাচা চাচি তাদেরকেও কিন্তু সাথে নিয়ে আসে, শেষ পর্যন্ত শালিমা বিল্ডার্সে নিয়ে আসে, এমনকি আংটি পরাবে। তো সেখানেই কিন্তু দেখতে পেয়েছি নাটকটি শেষ হয়ে গিয়েছে। তাহলে পরবর্তী পর্বে গাইস আমরা কি দেখতে পারবো? গাইস পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো শালিমা বিল্ডার্সের সিকিউরিটি দিয়ে কিন্তু তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হবে। তো আমরা কিন্তু এটা দেখতে পারবো পরবর্তী 24 নম্বর পর্বে। এখন বলি পরবর্তী 24 নম্বর পর্ব কবে আসবে? গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন ঠিক দুপুর 12টার সময় কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।